শামসুর ভাই মৌপি আপনার সঙ্গে কথা বলছি। শামসুর ভাই, নওশাদ সিদ্দিকী বলেছিলেন দল চাইলে নওশাদ সিদ্দিকী প্রার্থী হতে চান, প্রার্থী হতে প্রস্তুত, এবং গত কয়েকদিনে তাকে খুব ততটা জোরালো গলায় বলতে শোনা যায়নি। আপনি জয়েন করার আগে আমরা নভেম্বরে তার বক্তব্য শুনিয়েছিলাম যে নভেম্বরে তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজিত এমপি করে কালীঘাটে পাঠাতে তিনি প্রস্তুত। এখানে নওশাদ সিদ্দিকীকে কেন আপনারা ডায়মন্ড হারবারে প্রার্থী করলেন না? দেখুন, নওশাদ সিদ্দিকী প্রথম থেকেই বলেছিলেন যে পার্টি যদি অনুমোদন দেয় তাহলে আমি প্রার্থী হতে পারি। পার্টির অনুমোদনের বিষয়টা সেখানে ছিল, কারণ আমাদের পার্টিতে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না, কেন্দ্রীয় বা রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে চলতে হয়। নওশাদ সিদ্দিকী সম্পর্কে যদি বলেন, আমরা প্রেস কনফারেন্সেও আপনাদের বলেছি যেটা ঘোষণার সময়, যে নওশাদ সিদ্দিকী আজকে ভাঙড়ে যে সন্ত্রাস, ভয়ঙ্কর সন্ত্রাস, সেই সন্ত্রাসকে উপেক্ষা করে ভাঙড়ের মানুষকে ভয়মুক্ত ভাঙড় গড়ার যে গ্যারান্টি, সেই গ্যারান্টির নেতৃত্ব দিচ্ছেন। আজকে গোটা বাংলায় আমাদের স্টার ক্যাম্পেনার নওশাদ সিদ্দিকী। আজকে নওশাদ সিদ্দিকী অন্য কোনো কেন্দ্রে দাঁড়াক সেরকমও দাবি দেওয়া ছিল, কিন্তু আমার স্টার ক্যাম্পেনারকে কোনো একটা নির্দিষ্ট কেন্দ্রে আমরা যদি আবদ্ধ করে দিই, কোনো একটা নির্দিষ্ট কেন্দ্রে যদি তাকে দাঁড় করিয়ে দিই, সেক্ষেত্রে পার্টির কিন্তু অনেকটা মনে হচ্ছে, আমাদের রাজ্য কমিটি বা কেন্দ্রীয় কমিটির মনে হয়েছে যে সেটা ঠিক হবে না। তার ফলে উনি নিজে এখনও ব্যক্তিগতভাবে আজকেও উনি বলেছিলেন যে আমি যেহেতু বলেছি আপনারা বিবেচনা করুন, কিন্তু পার্টির রাজ্য এবং কেন্দ্রীয় কমিটি ওনার সেই বক্তব্যকে অনুমোদন দেয়নি। ওনাকে বলা হয়েছে যে আপনি লোকসভা নির্বাচনে দাঁড়াবেন না। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেই বিধানসভা নির্বাচনে কেবলমাত্র ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হারবার বা ভাঙড় গঠন নয়, ভয়মুক্ত বাংলা গড়ার মুখ হতে চায় নওশাদ সিদ্দিকী। আমরা সেজন্য তাকে কোনো লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে বিরত রেখেছি। উত্তর পেয়ে গেলে না, আমার উনি স্বাগত, উনি লড়তে চাইছেন। আমরা তো বলছি গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষ লড়তে পারে, যে কোনো নির্দল হয়েও দাঁড়াতে পারে, সেটা নিয়ে কোনো আইএসএফ দাঁড়াতেই পারে। কিন্তু আমার বক্তব্য আইএসএফ নিয়ে, নওশাদ সিদ্দিকী উনি লড়তে চেয়েছিলেন, নিজে বলেছিলেন। তার সাথে আমার একটাই কথা মনে হচ্ছে যে শুভময়দা অনেক কিছু বললেন, কিন্তু সিপিএম, কংগ্রেস সরাসরি এবং বিজেপি নওশাদ সিদ্দিকীর কাছে এতদিন ধরে বলছিল যে আজ জানে কি জিদ না করো, ইউহি পেহলু মে बैठे रहो। এবার যদি না বসে, উনি যদি চলে যায় নওশাদ সিদ্দিকী, তাহলে এখন রাজশ্রী শুভেন্দুর মনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।